নমস্কার। আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার পরে, নতুন রেশন কার্ড বা বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার পরে, সেই রেশন কার্ডের স্ট্যাটাস কী করে চেক করবেন, রেশন কার্ডটি হলো কি হলো না, সেই ব্যাপারে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা যে সাইটে আছেন এখন দেখতে পাচ্ছেন যে সাইটটা আপনাদের সামনে আছে, সেই সাইটটাতে কী করে আসবেন আপনারা এর আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আমি এখান থেকে ডাইরেক্ট রেশন কার্ডের স্ট্যাটাস কী করে চেক করবেন, সেই জায়গাতে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এই সিটিজেন হোমে ক্লিক করব। এই সিটিজেন হোমে ক্লিক করলে পরে দেখুন কি আসছে, রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনে যাব। নতুন যেভাবে করেছিলাম ঠিক সেই অপশনে গেলে এখান থেকে অপশন চলে আসবে। আমি এখানে ক্লিক করছি, দুটো ওয়ে আছে, দুটো ওয়েই দেখাচ্ছি আপনাদেরকে। এবার সেলফ সার্ভিস পোর্টাল বা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এর আগে করেছিলাম সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভালে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আপনি এখান থেকে গেলেও করতে পারবেন। এই এখানে ক্লিক করছি আমি। তারপর অ্যাপ্লাই অনলাইন, এই যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিচ্ছি। সাইটটা খুলছে। এই যে দেখতে পাচ্ছেন যে সার্ভারটা খুললো, এই সার্ভারটা কিন্তু আরেকটা ওয়েতেও খুলবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট লিঙ্ক। এটা একটা ওয়ে। আমি আরেকটা ওয়েতে চলে যাচ্ছি। আমি আবার এটা পেজটা কেটে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে, এই যে হোম পেজ আছে, হোম পেজের নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখুন এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশন থেকে গেলেও আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কটা পেয়ে যাবেন। আমি দুটো ওয়েই দেখালাম আপনাদেরকে। আমি এখানে চেক স্ট্যাটাস চেক ক্লিক করছি। দেখুন এখানে আধার নাম্বার চাইছে, এই যে আধার নাম্বার, আর একটা অপশন আছে মোবাইল নাম্বার। এই আধার নাম্বারে আপনাদেরকে ওটিপি পাঠাবে। ওটিপি পাঠালে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি আপনাদের একটা আধার নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। আধার নাম্বার বলতে ওই ফ্যামিলির রেশন কার্ডটি অ্যাপ্লিকেশন করার সময় যার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি সে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, সে বাবা হতে পারে বা মা হতে পারে, কারো একজনের আধার কার্ডের নাম্বার দিয়ে ইনপুট করে কিন্তু সেটা লগ ইন করতে হয়। তারপরে কোনো বাচ্চার রেশন কার্ডের নাম এন্ট্রি করতে হয়। তো যাই হোক, আমি এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করছি। ইনপুট করে আপনাদেরকে বলছি। দেখুন আমি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, আধার নাম্বার আর মোবাইল নাম্বার। আমি আধার নাম্বারে ক্লিক করছি। এবার আধার নাম্বারটা এখানে টাইপ করব, এই জায়গাতে টাইপ করে আপনাদেরকে রিজিউম করছি। আধার নাম্বার আমি ইনপুট করে দিয়েছি, কিন্তু আপনাদেরকে সামনে দেখাবো না, আমি ব্লার করে রাখবো। এখানে একটা চেক বক্স আছে দেখুন, এই যে একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এবার সার্চ বাটনে ক্লিক করব। এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই যে সার্চ বাটনে ক্লিক করব, ব্লু কালারের যেটা আছে, ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন ওটিপি গেছে, ওটিপিটা সাবমিট করতে বলছে। রিসেন্ট এখানে 4 ডিজিট ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা সাবমিট করব। এবার আমি ওটিপিটা সাবমিট করে দিচ্ছি। দেখুন ওটিপিটা আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলে পরে কি দেখাচ্ছে দেখুন, অনলাইনে করেছিলাম, স্ট্যাটাসটা চেক করে দিতে পারছেন আপনারা। অ্যাপ্রুভাল দেখাচ্ছে। আমি 3 দিন আগে অ্যাপ্লিকেশন করেছি, দেখেন সাবমিশন ডেট 3 দিন আগে না, একটু আগে করা হয়েছে। 21 তারিখে অ্যাপ্রুভাল হয়েছে, 21 তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু অ্যাপ্রুভালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এটা আজকে আমি ভিডিওটা করছি কিন্তু অলরেডি 5 দিন হয়ে গেছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। মানে খুব জোরের উপর 1 সপ্তাহ লাগে। এবার এটাকে ভিউ ডিটেইলস যখনই করব আমি, ভিউ ডিটেইলস করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এবার আরও এখানে একটা জিনিস বলে দিই, যখনই এই রেশন কার্ডের নাম্বারটা এখানে এনলিস্টেড হবে, আমি এখানে পুরো ডিটেইলস আপনারা দেখতে পাবেন। এই জায়গাতে আমি ব্লার করে রাখছি জিনিসটাকে, আপনারা দেখতে পাবেন না। আপনারা যখন লগ ইন করবেন ঠিক দেখতে পারবেন। আমি এখানে সিকিউরিটি রিজনের ধরে ব্লার করে রাখবো। এখানে যে লাল কালারে যেটা দেখতে পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই কিন্তু নতুনদের রেশন কার্ড হয়। এখানে যে লাল কালার দেখাচ্ছে, এটা ইনি কিন্তু মৃত ব্যক্তি, ওই জন্য ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে। তো আপনারা যখনই দেখবেন এখানে রেড সাইনে একটা নতুন রেশন কার্ড অ্যাড হয়ে গেছে নিচের দিকে, তখনই বুঝতে পারবেন আপনাদের রেশন কার্ডটি এনলিস্টেড হয়ে গেছে। অলরেডি অ্যাপ্রুভাল তো এখানে দেখতেই পাচ্ছেন, অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবার যে কোনো দিন কিন্তু এই রেশন কার্ডটি এই লিস্টের সঙ্গে এনলিস্টেড করে দেবে। এই হচ্ছে রেশন কার্ডের আপনার চেক স্ট্যাটাস পদ্ধতি, বা রেশন কার্ড যখনই হয়ে যাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, রেশন কার্ডের নাম্বারটাও এখানে দেখে নিতে পারবেন। তো আশা করছি
এই ভিডিওতে আপনাদেরকে রেশন কার্ড সংক্রান্ত আপনাদের স্ট্যাটাস সংক্রান্ত আপনাদের হেল্প করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন অবশ্যই এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনাদের সামনে সঙ্গে সঙ্গে চলে আসে। তো অবশ্যই আপনারা আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন আমার ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই সংক্রান্ত আরও ভিডিও আসতেই থাকবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ওয়াচ করুন। আজকের মতো এখানে ভিডিওটি স্টপ করছি। ধন্যবাদ।